মুখ খুলে থাকলেও বাইরে গেলে মেয়েদের পর্দা পরিপূর্ণ হবে কি? পরিপূর্ণ হয়নি। যদি মুখ খুলে বাইরে গেলে পর্দা না হয় তাহলে সেটার দলিল জানতে চায়। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীম বলছেন ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশ পেয়ে যায় তা ব্যতীত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের জিনত যেন প্রকাশ না করে। আচ্ছা বলেন তো, মেয়েদের জিনত কেমনে দেখে বলেন তো? চেহারা, চেহারাই দেখে। যখনই বিয়ে করতে যায় আগে চেহারাটাই দেখে। কারণ কেউ যদি বলে যে চেহারা তার সৌন্দর্যের জায়গা নয়, তাহলে আমার আর কিছু বলার নাই। সুন্দরটা কোথায় দেখে? দেখেন মানুষ কি কাপড় খুলে দেখে নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হলো বাড়াবাড়ি করা। চেহারা ঢেকে রাখতে হবে, চেহারা ঢেকে রাখতে হবে। এই জন্য দলিলটা আল্লাহ তাআলা বলছে ইল্লা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, জিনাতকে প্রকাশ করবে না। আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন ইল্লা মা যাহারা মিনাল বলতে যা প্রকাশ হয়ে গেছে, প্রকাশ করে ফেলছে এটা নয়। প্রকাশ হয়ে গেছে কি? কাপড়, বাইরের কাপড়। বাইরের কাপড় যেটা প্রকাশ হয়ে গেছে এইটার জন্য তোমাকে ধর্তব্য হবে না। চাদর যেটা দেখা গেছে এটা ধর্তব্য হবে না, কিন্তু মুখ ঢেকতে হবে, মুখ ঢেকে চলতে হবে। না আমাদের সময় যতটুকু মুখ খোলা দরকার সেইটুকু মুখ খুলে রাখে। হ্যাঁ, তো আমাদের সময় তো মুখ খোলারই নিয়ম, আমার তো পুরুষ সামনে পড়ে না। হ্যাঁ, বাইরে পড়তে হলে মুখ ঢেকে পড়তে হবে। যদি কোনো পুরুষ সামনে নামাজ পড়তে হয়, এমন কোনো জায়গাতে পুরুষ আসা যাওয়া করতে নামাজ পড়তে, তাহলে মুখ ঢেকে পড়তে হবে। কিন্তু যদি কোনো একান্তে নামাজ পড়ে অথবা পুরো মেয়েদের মসজিদে নামাজ পড়ে, মুখ খুলে পড়বে। কারণ এটা তো কোনো পর্দার জায়গা না, এটা মুখ খোলার পর্দা করার দরকার নেই। পর্দা যেটা করার দরকার এটা হচ্ছে মুখ খুলে পর্দা করতে হবে, মুখ ঢেকে পর্দা করতে হবে। নইলে মসজিদের ভিতরে তো আপনার এখানে যে নিজের মেয়েরা আছে এখানে মুখ ঢাকার কোনো দরকার নেই, মুখ খুলেই পড়বেন এখানে।